আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিচ্ছি এই নাস্তা একটা খাওয়া শুরু করলে থামানো মুশকিল হবে, মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার। তো চলেন বন্ধুরা, আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে যাওয়া যাক। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন, আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন একটা বাটির ভিতরে আমি 1 কাপ ভর্তি করে ময়দা নিচ্ছি। আমি আজকে ময়দা দিয়ে নাস্তাটা বানাচ্ছি, আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। ময়দা দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, তারপর 2 চামচ ভর্তি করে চিনি দিচ্ছি। আমি যেখানে চিনিটা ব্যবহার করতেছি, নাস্তাটা কিন্তু অতিরিক্ত মিষ্টি হবে না, শুধু একটু স্বাদ বেশি হবে, মানে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর এখানে 1 চামচ ভর্তি করে আমি বেকিং পাউডার দিচ্ছি। এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে, কোনোভাবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না। আর এখানে দেখতে পারতেছেন শুকনো উপকরণগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতে পারতেছেন আমি কাঁচামরিচ কুচি করে দিলাম আর ধনিয়া পাতা কুচি করে দিলাম। এই নাস্তাটার ভিতরে অবশ্যই কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এই নাস্তার ভিতরে কিন্তু চাইলে আপনারা পেঁয়াজ কুচি করে দিতে পারেন, কিন্তু আমি আজকে নাস্তাটার ভিতরে পেঁয়াজ কুচি করে দিলাম না, কারণ আজকে আমার কাছে পেঁয়াজটা দিলে ভালো লাগবে না, এই জন্য আমি আজকে পেঁয়াজ কুচি করে দেই নাই। আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করে দিতে পারেন। এখানে দেখতে পারতেছেন সবগুলো উপকরণ ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু মিশে যায়। এখানে কিন্তু এখন নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি নরমও হওয়া যাবে না, বেশি শক্ত করা যাবে না, মিডিয়াম আকারের একটা ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা দেখে অবশ্য বুঝতে পারতেছেন। আসলে প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না, তাই আমাদের উচিত মুখের স্বাদ একটু পরিবর্তন করে ভিন্ন ধরনের নাস্তা কিন্তু বাসায় বানানো, এবং এই ধরনের ইউনিক নাস্তা রেসিপি কিন্তু সবাই পছন্দ করবে। তা আপনারা কিন্তু এই ধরনের ইউনিক নাস্তা রেসিপি বানিয়ে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আর আপনি যদি এই নাস্তাটা একবার পরিবারের সবাইকে বানিয়ে খাওয়ান, আপনার পরিবারের সবাই কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে আর বলবে যে আগে কেন বানাননি। তো বন্ধুরা, আপনারা একবার হলেও নাস্তাটি বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না, আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজে আর ঝটপটভাবে কিন্তু এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। তো চলেন দেখি কিভাবে করে নাস্তাটা বানাচ্ছি, আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ময়দার ডোটা কিন্তু সুন্দরভাবে সফট করে মথে নিলাম। এটা কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে, তা না হলে নাস্তাটা কিন্তু ভালো লাগবে না। এখন ডোটা দেখেন পারফেক্টভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, মানে আমি 1 কাপ ময়দা থেকে আমার 2টা নাস্তা হবে। আপনারা চাইলে ময়দার পরিমাণ কম বেশি করে নেবেন, আপনারা যদি বেশি করে ময়দা নেন তাহলে বেশি করে নাস্তাটা বানাতে পারবেন। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ডোটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, এখন নাস্তাটা আমি বানিয়ে নিব। আসলে প্রতিদিন কিন্তু একঘেয়েমি নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না, তাই আমাদের উচিত প্রতিদিন এরকম ইউনিক নাস্তার রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে চমকে দেয়া। আর এই নাস্তাটি বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, মাত্র একটা উপকরণে কিন্তু এত মজার হেলদি নাস্তাটা কিন্তু আপনারা বানাতে পারবেন। আর এটা বানিয়ে কিন্তু আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। আর কি কি উপকরণ লাগবে আপনারা দেখে প্লিজ একটু বুঝে নেবেন। দেখতে পারতেছেন এখানে একটা ডো থেকে কিন্তু আমি রুটি বানাচ্ছি। আমরা যেভাবে আটা রুটি পাতলা করে বানাই, এটা কিন্তু পাতলা করে বানালে হবে না, বরাবরের মতো একটু মোটা করে বানাতে হবে।
এখানে কিন্তু রুটির ডো থেকে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে ফেলতেছি। তো একটা বানানোর পরে আরও একটা ডো থেকে আমি রুটিগুলো বানাচ্ছি। তো রুটিগুলো কিভাবে করে বানাতে হবে আপনারা দেখে প্লিজ একটু বুঝে নেবেন। এটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। এখন নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে, এখন হচ্ছে ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য এখানে চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। তো ফ্রাই প্যানের ভিতরে আমি রুটিগুলো সব দিয়ে দিলাম। এই রুটিগুলো কিন্তু প্রথমে একটু শুকনা খোলায় কিন্তু ভেজে নিতে হবে, তারপরে সামান্য পরিমাণ তেল দিতে হবে। এই নাস্তাটা ভাজতে কিন্তু তেমন কোনো তেলের কিন্তু প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু আপনার নাস্তাটা কিন্তু ভেজে নিতে পারবেন। এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। তো এই নাস্তাটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। আপনারা একবার হলেও এই নাস্তাটা বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই নাস্তাটা আপনারা যখন বাসায় বানাবেন আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কিন্তু একটু জানাবেন। আর দেখতে পারতেছেন এখানে কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। আর আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু নাস্তাটা ভাজার জন্য আমি কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু তেল কিন্তু ব্যবহার করতেছি না, সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু নাস্তাটা ভেজে নিচ্ছি। তা আপনারা এই হেলদি ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।